চুনি, পান্না, হিরে, মাণিক্য মানে বিভিন্ন রকমের রত্নের ছবি যেমন, কিন্তু ছবিটাই তো শেষ কথা নয়। আসল খাঁটি কমপ্লিট গুহরত্নের সেই সন্ধানটা বা সাপ্লাইটা তো এই প্রতিষ্ঠান থেকেই পাওয়া যায়। তো এখানে আসলে সমস্ত কিছু দেখতে হবে শুধু না, সংগ্রহ করতে হবে যাদের প্রয়োজন। সেই সংগ্রহ বিশ্বাস রেখে যারা করেন তারা সন্তুষ্ট হন, এটা তারা বলছেন। এই মুহূর্তে আমার সঙ্গে আরও একজন সন্তুষ্ট গ্রাহক রয়েছেন। তিনি কি বলছেন, তার প্রাপ্তির ঝুলিতে কলকাতা জেমস কীভাবে ভরিয়েছেন সেটা আগে মেটেরিয়ালগুলো সন্ধান করতে হবে। আগে পরিচয়টা জানবো, আপনার নাম পরিচয়। নাম অদিতি দত্ত। আমি নয়াবাদ মুকুন্দপুর থেকে এসেছি। 2020 থেকে দাদার সাথে আমাদের পরিচিত। আপনি এই কলকাতা জেমস সম্পর্কে আপনার এক কথায় যদি ওপিনিয়ন দিতে বলা হয়, আপনার মতামতটা কী থাকে? আমি এক কথায় তো 5 স্টার রেটিং দেবো দাদাকে, কারণ দাদা যেই যেই কথাগুলো বলে সেইগুলো হুবহু লেগে যায়, এবং সেই বিশ্বাসটা আমরা অনেক জায়গায় দেখিয়েছিলাম কিন্তু কোথাও এই জিনিসটা পাইনি, যেটা দাদা বলে যে সবসময় স্টোন নিলে যেটা অ্যামাউন্ট দিয়ে নিচ্ছেন যদি কাজ না হয় সেটা ডাবল আপনি পেয়ে যাবেন। কিন্তু আমাদের কখনো, আমি তো আজকাল এখন স্টোন নিলে আমি দাদার কাছে চেকও করাই না, যেটা সার্টিফাইড করানোর জন্য দিয়ে যেতে হয়। আমি এক কথায় ইমতিয়াজদাকে বিশ্বাস করি, আর ইমতিয়াজদা কখনো স্টোন সেল করার জন্য কখনো কাউকে প্রেশার করে না, সেটাই আরও একটা ভালো জিনিস। দাদা সবসময়ই আমাদেরকে দাদা হিসাবেই অ্যাকচুয়ালি গাইড করেছে। আজকে আমাদের 4-5 বছর হবে, দাদার থেকে আমরা খুবভাবেই মানে হেল্প পেয়েছি। তো এক কথায় আমি 5 স্টার রেটিং দেবো। এই 5 স্টার রেটিংসটা দিচ্ছেন, একটু আগেই দেখছিলাম ইমতিয়াজজির সাথে আপনারা খুব সখ্যতার সঙ্গে হেসে খেলে কথাগুলো বলছিলেন। মানে একটা ইন্টিমেট জায়গাটা তৈরি ছিল, শুধু গ্রাহক না, একটা ফ্যামিলিয়ার অ্যাটমসফিয়ারে আপনি সেখানে মিশছিলেন। তো এই কথাগুলো কি সেই স্যাটিসফ্যাকশান থেকে, নাকি উনি কিছু বলে দিয়েছেন একটু ভালো ভালো কিছু ক্যামেরাতে বলে দাও এরকম কিছু, না আপনি একদম বাই হার্ট কথাগুলো বলছেন? একদম বাই হার্ট। প্রথম দিন থেকে এরকম স্টোন পাওয়া যাবে, স্টোন বিক্রি করার জন্য অনেক লোক বসে আছে, কিন্তু জিনিসটা আমি যে নিচ্ছি স্টোনটা, কিন্তু টাকা খরচা করে তো নিচ্ছি, অ্যাকচুয়ালি কি কাজ হবে বা টাইম টু টাইম আমাদের যেটা ইমতিয়াজের কাছে বা একটা বিশ্বাস থাকে লোকের যে আমি প্রপার গাইড পাবো কিনা, প্রবলেম হচ্ছে কি প্রবলেম হচ্ছে না আমি ঠিক পাচ্ছি। এখনই আমি এসে বললাম যে কিছুদিন আগে আমি চুনি নিয়ে গেছিলাম, ইমতিয়াজদা খুব দারুণ রেজাল্ট করেছে। দাদা বলেছিল যে ধৈর্য ধরে 2-3 মাস অপেক্ষা করো, তো আমাদের 2-3 মাস অপেক্ষা করতে হয়নি। আর সাথে কথাবার্তা এরকম ফ্রেন্ডলি সবসময় কথাবার্তা বলে, খুলে আমরা বলেছি যখন যা প্রবলেম হয়েছে। বাবা মায়ের কাছে যেরকম আমরা প্রবলেম শেয়ার করি, এখন ধরতে পারেন যে ইমতিয়াজদার কাছে আমরা কিছু প্রবলেম হলেই চট করে ফোন করে আমরা বলি যে ইমতিয়াজে এই প্রবলেম হয়েছে। এটা চ্যানেলে বসে বলে নয়, এটা অ্যাকচুয়ালি আমাদের মনের কথা। আর আজকে আমাদের যেভাবেই হোক, আজকে লেট আমাদের অফিস ছিল বলে সেজন্য আসতে লেট হয়েছে, কিন্তু যেভাবেই হোক যত রাত্রি হোক আজকে ইমতিয়াজের প্রোগ্রামে আমাদের আসতেই হতো।